আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার নিয়ে আলোচনা এ সংক্রান্ত একটি খবর বিবিসি বাংলায় প্রকাশ করেছে। বিবিসি বাংলা বলেছে, বাংলাদেশের জাতীয় দৈনিক সমকালে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার নিয়ে নিউ ইয়র্কে সফররত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর করিম খান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি একটি সাইড বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এ নিয়ে আলোচনা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর করিম খানের কাছে জানতে চেয়েছেন এ বিষয়ে আইনের ব্যাখ্যা এবং সে নিয়ে করণীয়। আপনারা জানেন, গত জুলাই এবং আগস্টে বাংলাদেশে কোটা সংস্কার ও পরবর্তীতে সরকার পতনের সময় যে হতাহত হয়েছে, এর পেছনে দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান। সেখানে তারা এ বিষয়ে আলোচনা করেন। জুলাই আগস্টের আন্দোলনে শত শত মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে 20,000-এরও অধিক। এ জবাবে প্রখ্যাত ব্রিটিশ মানবাধিকার আইনজ্ঞ করিম খান বলেন, বাংলাদেশ অবশ্যই হ্যাগ ভিত্তিক আইসিসিতে অভিযোগ করতে পারে, তবে এ ধরনের মামলার জন্য যথাযথ নিয়মাবলী অনুসরণ করতে হয়। একসময় ডক্টর মোহাম্মদ ইউনূস আইসিসিতে রোহিঙ্গা নির্যাতন মামলা তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কেও অবহিত হয়েছেন। করিম খান জানান, তিনি এবছরের শেষ নাগাদ বাংলাদেশে সফর করবেন। আপনারা জানেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 4 দিন থেকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের বক্তব্য রাখেন এবং তিনি খুবই ব্যস্ত সময়ে কাটাচ্ছেন। তিনি ইতিমধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, জাতিসংঘের মহাসচিব সহ আন্তর্জাতিক দাতা সংস্থার প্রধানের সাথে বৈঠক করেছেন। আপনারা জানেন, গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর সেখানেই তিনি অবস্থান করছেন। শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে ভারতের গণমাধ্যম এবং কূটনীতিক মহলও তেমন কোনো বিবৃতি বা সঠিক তথ্য প্রকাশ করেনি। আন্তর্জাতিক আদালতের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং করিম খানের মধ্য দিয়ে মনে করা হচ্ছে শীঘ্রই শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার প্রক্রিয়া শুরু হবে। এম এ কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।